মানবেন কিভাবে, আদর্শটা শিখবেন কিভাবে? কথা কয় না? টিভির পর্দা দেখে মেসি দৌড়ায় আর গোল দেয়, জন্য মেসির ভক্ত, ঠিক না? কেন টিভিতে দেখে মেসিরে চিনছে, অমুক নায়করে চিনছে টিভিতে দেখা, অমুক খেলোয়াড়রে চিনছে টিভিতে দেখে, চিনছে বিদায় তার ভক্ত হয়েছে। আর এ জাতি এ যুবকেরা নবীকে চিনে না, এই জন্য নবীকে মানে। কথা বলেন না কেন মানে না? আসেন, প্রথম 13 বছরের ভিতরে প্রথম 4 ভাগের 1 ভাগ কত বছর? জোরে বলুন। 3 বছর। প্রথম 3 ভাগে আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, নবী হে পড়ুন কোরআন, মানুষের কাছে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ নবী প্রথম 3 বছরে ইসলামের দাওয়াত দিতেন একেবারে সাবলীল ভাষায়, এবং সবসময় সাবলীল ভাষায় দিতেন। বিশেষ করে প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিতেন। প্রাথমিক পর্যায়ে দাওয়াত দিতেন কিসে? গোপনে দাওয়াত, বুঝেন নাই? বাড়িতে যায়া আলাদা কইরা, স্পেশালি প্রাথমিক পর্যায়ে গোপনে গোপনে দাওয়াত দিতেন। আল্লাহ নবীর এই গোপনে দাওয়াত দেওয়ার মাধ্যমে 3 বছর দাওয়াতি কার্যক্রমে প্রথম কালেমা পড়ে মুসলমান হলেন উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বৃদ্ধদের ভিতরে কালেমা পড়ে মুসলমান হলেন আবু বকর সিদ্দিক। শ্রমজীবী মানুষের ভিতরে কালেমা পড়ে মুসলমান হলেন জায়েদ। যুবকদের ভিতরে কালেমা পড়ে মুসলমান হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। হাতে গোনা কয়েকজন সাহাবী কালেমা পড়ে মুসলমান হলেন। যখন আল্লাহর নবীর এরকম দেখতে দেখতে 3টি বছর পার হয়ে যাচ্ছে, তখন 3টি বছর পার হয়ে যাবে, ঠিক এই সময় যখন তার দলে কিছু লোক ভারী হলো, আল্লাহর নবী নবুয়ত পাওয়ার পরে 3 বছর যে শুরু করছে দাওয়াতি কাজ, স্পেশালি বাবা দাওয়াত দিতে দিতে গোপনে দাওয়াতের মাধ্যমে 2-1 লগে লোক আছে না নাই, অনুসারী ভক্ত ইমানদার হয়েছে কি হয় নাই? এখন তাদের দেখে তদানীন্তন সময় কাফেরদের চোখ বাঁকায়া, প্রাথমিক পর্যায়ের মুখ বাঁকা কইরা, ব্যঙ্গ কইরা বিরোধিতা শুরু করত। দাওয়াতটা ছিল গোপনে না ওপেনে? জোরে বলুন। গোপনে দাওয়াতের কারণে নবীকে দেখে তারা টিটকারি করত, ইনকার করত, তিরস্কার করত, ইনসাল করত, মুখ বাঁকা করে ইশারা দিয়ে দেখাইতো ওই দল। কথা কয় না? বুঝেন নাই? ওই যায় আরো যায়, বড় হুজুর হয়ে গেছে। 4 দোকানে দেখলো, চইলে গেলে দেখলি শুধু সমালোচনা আছে না নাই? এদের উত্তরসূরি মনে হয় এই জমিনে নাই। সেই সময় নবীরে দেখে, রাসূলরে দেখে, সাহাবায়ে দেখলে টিটকার তিরস্কার ব্যঙ্গচিত্র করে, মুখ বাঁকা করে, ইশারা করে গীবাত করত। যারা এই সময়ে যারা টিটকার করে, আলেমদের দেখে মুখ বাঁকা করে, বুঝতে হবে আবু জাহেলের উত্তরসূরি তারা। জোরে কান না কেন? 3 বছর নবী বাবার কাটলেন। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আমি রবের পক্ষ থেকে কোরআনের বাণীগুলো মানুষের দ্বারা দ্বারে পৌঁছে দেন। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, এই দিনের দাওয়াতগুলো মানুষের দ্বারে, বিশেষ করে আপনার আত্মীয়-স্বজন নিকটস্থ যারা আপনার দাওয়াত পাওয়ার অগ্রাধিকার আগে রাখে, তাদেরকে দিনের দাওয়াতগুলো পৌঁছে দেন। আল্লাহর নবী উঠলেন সাফারে, সাফা পাহাড়ে উঠলেন। উঠে আল্লাহর নবী ডাকলেন, ইয়া বনি আদি, ইয়া বনি ফেহর, লিবতুনি কুরাইশ। আল্লাহর নবী সমস্ত গোত্রের ছোট্ট ছোট্ট নাম ধরে ডাকলেন। ততক্ষণ একত্রিত হলো না যতক্ষণ আসতে পারলেন না যিনি, তার পরিবর্তে প্রতিনিধি পাঠালেন তিনি। আল্লাহু আকবার। আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাফা পর্বতে উঠে তার জবান মোবারকে ডাকছেন, হে কুরাইশ গোত্রের বন্ধুরা, আসো আমি নবী তোমাদের কাছে সংবাদ জানাই দিব। আল্লাহর নবী উঠলেন যখন, কে? আল আমিন, কে? সাদিক, কে? আমাদের সেরা মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব যখন ডাকছেন, সব মানুষ হাজির হয়ে গেছেন, কাতারে কাতারে সিরিয়ালে দাঁড় হয়েছেন। ছোট্ট শিশু থেকে বার্ধক্য জীবনে উপনীত হয়েছে যারা হাজির হয়েছেন, তারা সবাই চাতক পাখির ন্যায় হা করে হাবিবের চেহারা মোবারকে নজর বুলিয়ে তাকিয়ে আছেন। আল্লাহর নবী ডেকে বললেন, হে কুরাইশ গোত্রের মানুষেরা, শোনো, আমি হাবিব যদি বলি এই পাহাড়ের পাদদেশে পিছনে বড় সৈন্যদল রয়েছে, আক্রমণ করে ধ্বংস করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা?
বাড়ি যেয়ে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব যখন বলল কাফেরেরা বলো তোমরা আমার কথা বিশ্বাস করবা কিনা, কাফেরেরা ডেকে ডেকে বলি ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার গোটা জীবনে কোনো মিথ্যা পাই নাই, মিথ্যার কোনো লেশ মাত্র সন্দেহ দাগ কালিমা তোমার জীবনে পাই নাই, তুমি বলবো যাহা বিশ্বাস করব তাহা, ধরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আর কাল বিলম্ব করলেন না, আল্লাহর হাবিব তার জবান মোবারক থেকে ডেকে ডেকে বললেন ইয়া আইয়ুহান নাসু কুনু লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ মানব সমাজ, 360টি দেব দেবীর পূজা বাদ দাও, শনিবার এক দেব, মঙ্গলবার আর এক দেবী, বুধবার আর এক মূর্তির পূজা করতে হয়, বৃহস্পতিবার আর এক মূর্তিকে দেবতা মানতে হয়, এগুলো সব বাদ দিয়া এক আল্লাহকে রব মানো, এক আল্লাহকে ইবাদত করো, এক আল্লাহকে মেনে নাও। আল্লাহর হাবিব বলল যখন, কাফেরদের ভিতরে কথা বললেন না কেউ, তখন সবার আগে বিরোধিতা করলেন যিনি এই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেয়াদব উশৃঙ্খল জালেম, তিনি আর কেউ নয়, আল্লাহর নবীর আপন চাচা মিস্টার আবু লাহাব। কথা কোন না কেন? আবু লাহাব আল্লাহ নবীর কথা শুনে আগে ফেটে পড়লেন, শুধু ফেটে পড়ে নাই, হাতে পাথরের কঙ্কর নিয়েছে, টুকরা নিয়ে আল্লাহ নবীর দেহ মোবারকে, জবান মোবারকের দিকে, চেহারা মোবারকের দিকে এক হাত উঠায়া পাথরের টুকরা মারার আস করলেন, টার্গেট করলেন। নাউজুবিল্লাহ বাড়ি দিয়ে বলবেন, টার্গেট করলেন যখন, আর বলল মুহাম্মদ তুমি আমাদের আজকে দিনটা ধ্বংস করে দিয়েছো, তুমি কেমন কাজ করলা, তুমি এক আল্লাহর ইবাদত করার, বন্দেগী করার দাওয়াত দিচ্ছ। আল্লাহ নবীকে এক হাত জাগায়া মারার আস করলেন যখন, আল্লাহ আসমান থেকে জিব্রাইল পাঠালেন, তখন ও জিব্রাইল আর করা যাবে না দেরি, চলে যাও না তাড়াতাড়ি, আমার হাবিবরে জানায় দাও আবু লাহাব বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আর আমি আল্লাহ জানাই দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহু আকবার। আবু লাহাব এক হাতদার নবীর ধ্বংস করতে চায়, ধ্বংসের বাণী শোনায়, আর আমার আল্লাহ কয় আবু লাহাবের 2 হাত আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। কথা কার? এখন প্রথম 3 বছর গেল গোপনে গোপনে দাওয়াত, দ্বিতীয় ভাগে কয় বছর মনে আছে আপনাদের? কয় বছর? 2 বছর। এই 2 বছর নবী ওপেনে দাওয়াত দেওয়ার শুরুতেই বাধা পায় নাই। কথা কয় না? বাধা দেয় নাই, শুধু বাধা দিচ্ছে না মারতে চাইছে? জোরে বলেন না কেন? মারতে চেয়েছি কি চাই নাই? চেয়েছে। সুতরাং আজ ওই সোনার বাংলায়, কোরআনের মাহফিলে, ইসলামের মাহফিলে, দ্বীনি জলসায় রাসূলের আদর্শের সৈনিকরা কথা বলে যখন বাধা দেয় যারা, অবশ্যই বুঝতে হবে আবু লাহাব ও আবু জাহেলের সারাসা সামসা তারা। আর আস্তে করে বলেন ঠিক কি ঠিক না? এ জমিন কার? আকাশ কার? আমরা কার? আল্লাহর জমিনে আল্লাহর কথা হবেন, আল্লাহর কথা বলে মোল্লারাম, আমার আল্লাহর কথা বন্ধ দিয়ে আল্লাহর সাথে যারা দেয় পাল্লা, আমার আল্লাহ রাখবেন না তাদের ঘরের কল্লা। আর আস্তে করে বলেন ঠিক কি ঠিক না? বন্ধু, আল্লাহর হাবিব যখন দিনের দাওয়াত ওপেনে শুরু করলেন, এখন বিরোধিতা আর গোপনে নয়, মুখ বাঁকা করে নয়, এখন ওপেনে ওপেনে বিরোধিতা। আল্লাহর হাবিবকে দেখে যখন আল্লাহর নবী বিরুদ্ধাচরণ করে, তখন দেখলে আল্লাহর নবীরে বলে মাজনুন, আল্লাহর হাবিবকে বলে পাগল, আমার নবীরে ডেকে ডেকে বলে মুহাম্মদ একজন কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ কয় না? এমন পর্যায়ে বিরোধিতা শুরু করলেন সাহাবীরা, এমন পর্যায়ে ঈমান আনা শুরু করলেন, ওই মক্কার কাফেরদের ভিতর থেকে ঈমান আনতে 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 চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। পড়া যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নবীর বয়স 45 বছরে পা রাখছেন। কত বছর? 45। এখনো 6 মাস বাকি আছে। ইন দি মিন টাইম সাহাবাদের ভিতরে কিছু সাহাবারা আল্লাহর নবীর সামনে হাজির হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও আল্লাহর হাবিব ও আল্লাহর পয়গম্বর, আপনার দরবারে আরজ করি গো নবী। মায়ের কাছে গিয়ে সকালবেলা বলি মা খাবার দাও, ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না।
মা ঘাড় ধাক্কা করে ঘর থেকে বের করে দেয়, ডেকে বলে, সন্তান, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জাত রেখে মুসলমান হয়েছে তার কাছে খাবার চাও। চোখের পানি ফালায় বলি, ও মা, যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ছে, নবীর দরবারে খাবার নাই, আমার নবী অনেকদিন পর্যন্ত খাবার খায় নাই। মা যদি কথা বলতে না বলতে বাবা হাজির হয়ে যায়। বাবার কাছে ডেকে বলি, বাবা খাবার দেন, ক্ষুধা লাগছে। বাবা ঘাট ধাক্কা করে ঘর থেকে বের করে দেয়, চামড়ার চাবুক দিয়ে পিটায় আর আমার শরীর থেকে চামড়ার রক্তগুলো আলাদা করতে চায়। ও নবী, বাবার কাছ থেকে বেরিয়ে, মায়ের কাছ থেকে বেরিয়ে বন্ধু বান্ধবের কাছে গেলাম যখন, বন্ধু বান্ধব তাড়ায় দেয় তখন ডেকে ডেকে বলে, ও সন্তান, ও আমাদের বন্ধু, তোমাদের কাছে পরিচয় কিছুই নাই, তুমি নবীর উত্তরসূরি উম্মত ঈমান আনছো যখন, আমাদের কাছ থেকে বন্ধুত্বের নাম তোমার কেটে গেছে তখন। ও নবী, এই মক্কার আবহাওয়া আমাদের জন্য আর নিরাপদ নয়। পেটে কি নাই? ধরে বলেন। আমি আগে বলছি, নবীরে মানতে হলে, আদর্শ মানতে হলে আগে নবীকে জানতে হবে, নবীর চরিত্র জানতে হবে, নবীর জীবন আদর্শ শিখতে হবে, তারপরে মানতে হবে। আমরা নবীর চিনি না, জানি না, এই জন্য আমার হাবিবকে আমরা অনেকেই মানি না। আর আমরা যারা জেনেছি, আমাদের জীবনটা নবীর কদম মোবারকে দেওয়ার জন্য তৈরি আর প্রস্তুত আছি না নাই? বন্ধুরা আমার, একটু কান লাগান, আল্লাহর হাবিবের কাছে যাবার হাজির হয়ে কয় নবী, যে যেখানে পায় সে সেইখানে আমাদের ধাক্কা দেয়, দুই কায়দায় আমাদের বিরোধিতা করে, দুই কায়দায় আমাদের তিরস্কার করে। এর ভিতরে নবী সাহাবাদের ভিতরে গরিব শ্রেণীর যারা অপরাধী হিসেবে গণ্য হয়, তারা ঈমান আনার কারণে তাদেরকে পথে যেখানে যে পায় সেখানে কাফের মার দেয়, বাবায় মারে, মা মারে, সন্তানেরা মারে, বন্ধু বান্ধব মারে। ও নবী, এই মক্কার যে কোনো জায়গায় যেতায় যায়, সব জায়গায় মার খায়, আর সহ্য হয় না নবী